প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। খাদ্যের পর্যাপ্ততা ও অনুকূল পরিবেশের কারণে বাংলার হাওর অঞ্চল বিভিন্ন প্রজাতির পাখির এক মিলন মেলা। অসংখ্য পরিযায়ী পাখির কলকাকলিতে শীতকালে মুখরিত হয়ে ওঠে হাওরগুলো। জলজ উদ্ভিদ, পদ্ম ও শাপলার মাঝে ছুটে চলা কালেম, সরালি ও বুনো হাঁস এখানকার পরিবেশকে মোহনীয় করে তোলে। আমাদের আজকের পর্ব হাওরের পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের হাওরের পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বেশ কিছু হাওর। হাওরের জলাভূমি ও এ সংলগ্ন নল ও ঝোপঝাড় পাখিদের এক অভয়ারণ্য। আমাদের দেশের স্থানীয় পাখিদের সাথে শীতকালে হিমালয়ের পাদদেশ ও সুদূর সাইবেরিয়া থেকে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার পাখি পরিযায়ন করে আসে এ অঞ্চলে। এই পাখিগুলোর পদচারণায় মুখরিত হয়ে ওঠে হাওর অঞ্চল। এদের সাথে আবাসিক বিভিন্ন প্রজাতির পাখিদের সমাবেশে এই অঞ্চল হয়ে ওঠে পাখির এক স্বর্গরাজ্য। পাখি প্রজাতি ও সংখ্যার আধিক্যের কারণে বাংলাদেশের হাওর অঞ্চলের কিছু কিছু এলাকা রামসার সাইট ও ইম্পর্টেন্ট বার্ড এরিয়া বা আইবিএ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। হাওরের পাখির মধ্যে অন্যতম জৌরালি, ঈগল, কালেম, বক, পানকৌড়ি, বাটন, ও বিভিন্ন প্রজাতির বুনো হাঁস।
সারা বছর জুড়ে পাখির সমাবেশ থাকলেও শীতকালীন শুষ্ক আবহাওয়ায় হাওরের জলাভূমি যখন খাদ্যে পরিপূর্ণ হয়ে ওঠে তখন পরিযায়ী পাখিগুলোর সমাগম ঘটে। এদের কলকাকলিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে হাওরের প্রতিবেশ ব্যবস্থা। শাপলা, শালুক ও পদ্মের মাঝে খাবার খুঁজে বেড়ায় কালেম, হটটিটি, জলমোরক ও সরালির দল। কালেমের বেগুনি রঙের পরশে হাওর যেন নূতন রঙে সেজে ওঠে। এরা দল বেঁধে বিচরণ করে এবং এদের শক্ত ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খাবার খায়। কখনো শত্রুর ভয়ে এরা দ্রুত জলাধারের কান্দার ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে যায়। জলাশয়ের পাড়ে গাছের ডালে অথবা খুঁটির উপর মাছ ধরতে উন্মুখ হয়ে বসে থাকে মাছরাঙা। হাওরের প্রায় সর্বত্রই দেখা যায় বক ও পানকৌড়ি। অনেক দূর থেকে খুব সহজেই চোখে পড়ে লম্বা গলার ধবধবে সাদা বক। এরা লম্বা লম্বা পায়ে কখনো অনড় দাঁড়িয়ে আবার কখনো বা ধীর পায়ে হেঁটে মাছ শিকার করে। হাওরে বকের বিভিন্ন প্রজাতির মধ্যে রয়েছে বড় বক, গোবক, কানি বক, বেগুনি বক ও ধূসর বক। হাওরে রয়েছে কয়েক জাতের পানকৌড়ি ও ডার্টার বা সাপ পাখি। কালো রঙের ছোট আকারের পাখি পানকৌড়ি পানিতে ডুব দিয়ে ছোট ছোট মাছ খায়। খাওয়া শেষে একাকী বা দল বেঁধে ডানা মেলে রোদ পোহায়। হাওরের ছোট আকারের একটি জলচর পাখি হল ডুবুরি। বিভিন্ন জলজ উদ্ভিদের মাঝে বিচরণকারী ডুবুরি পাখিও পানকৌড়ির মতো ডুব দিয়ে মাছ ধরতে বেশ দক্ষ। হাওরের পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির হাঁস অন্যতম। আমাদের দেশে ২৮ প্রজাতির বুনো হাঁস রয়েছে। এদের মধ্যে অধিকাংশই পরিযায়ী। হাওরের জলে ঝাঁকে ঝাঁকে ভেসে বেড়ায় পাতিকুট, ল্যাঞ্জা হাঁস, গিরিয়া হাঁস, ভূতি হাঁস, মেটে হাঁস ও পাতি হাঁসের দল। এক একটি ঝাঁকে এদের হাজার হাজার সদস্য দেখা যায়। মাঝে মাঝে কিছু হাঁস জোড়ায় জোড়ায়ও বিচরণ করে। এরা অগভীর পানিতে বিচরণ করে ও ডুব দিয়ে জলজ উদ্ভিদ, মাছ ও শামুক খেয়ে থাকে।
খাবার শেষে এরা একাকী বা দল বেঁধে শান্ত জলে সাঁতার কাটে অথবা কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নেয়। তবে বিপদ দেখলে সবাই একসাথে উড়ে যায়। খঞ্জন, ঘাস পাখি, ফুটকি, তুলিকা ও গুড়গুড়ি হাওরের ছোট আকারের পাখির দল। এরা জলাশয়ের পাড়ের নলবন ও ঝোপঝাড়ের মধ্যে বিচরণ করে। এখানেই খুঁজে পায় খাদ্য ও নিরাপদ আশ্রয়। খঞ্জন জলাধারের ছোট ছোট ঘাসের মাঝে অথবা কাদামাটিতে হেঁটে হেঁটে পোকামাকড় খায়। এখানেই খুঁজে পায় খাদ্য ও নিরাপদ আশ্রয়। লেজের বিরামহীন নড়াচড়া দেখে দূর থেকেই এদের চেনা যায়। নলবনে উড়ে উড়ে ঘাস খায় ঘাস পাখি ও ফুটকি। ধূসর রঙের কারণে এরা সহজেই নলবনে লুকিয়ে যেতে পারে। জলাধারের পাড়ে জলমোরগের সাথে হেঁটে হেঁটে পোকামাকড় খায় গুড়গুড়ি পাখি। মাঝে মাঝে এরা দ্রুত নলবনের ভিতর ঢুকে পড়ে। ঈগল ও চিল হাওরের বড় আকারের শিকারী পাখি। এরা খাদ্য গ্রহণের জন্য বেশিরভাগ সময় জলাশয়ের আশেপাশে বিচরণ করে। তবে জলাধারের বড় বড় গাছের মগডাল এদের বিশ্রামের উপযুক্ত জায়গা। বিপন্ন পালাসিকুড়া ঈগল হাওরের পাখির মধ্যে অন্যতম। এরা অনেক উঁচুতে উড়ে উড়ে শিকারের স্থান নির্ধারণ করে শিকার ধরে। প্রজনন ঋতুতে এরা জলাধারের পাড়ের বড় গাছে বাসা তৈরি করে বংশবৃদ্ধি করে। হাওর অঞ্চলের উর্বরতা বৃদ্ধি ও নৈসর্গিক সৌন্দর্য রচনায় এই পাখিগুলো উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। তাছাড়া ক্ষতিকর কীটপতঙ্গ ও অসুস্থ মাছ খেয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে। তবে নল, ঝোপঝাড় ও গাছপালা কমে যাওয়া এবং জলাশয় ভরাট হওয়ায় দিন দিন পাখিগুলোর খাদ্যাভাব দেখা দিচ্ছে। তাছাড়া কিছু অসাধু ও লোভী মানুষ ফাঁদ, জাল ও নানাভাবে পাখিগুলো শিকার করায় এরা আজ বিপন্ন। এভাবে চলতে থাকলে এদের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে যাবে। সেই সাথে ভারসাম্যহীন হয়ে পড়বে এ অঞ্চলের পরিবেশ ব্যবস্থা। তাই এ অঞ্চলের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় হাওরের পাখিগুলোর যথাযথ সংরক্ষণের কোনো বিকল্প নেই।
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম হাওরের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। ইনাম ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ইনাম ভাই, আমাদের দেশে তো অনেক হাওর আছে, বাওর আছে। হাওরের একটি বৈশিষ্ট্য হলো একটু ডিফারেন্ট, তাই না? তাহলে এই হাওরে জলাশয়েতে কেন এত পাখি অন্য জলাশয়ের তুলনায়? হাওরের বৈশিষ্ট্য হলো হাওর বিশাল জলাশয় কিন্তু অগভীর। জলাশয় বিশাল হলে গভীর হয়ে যায়, যেমন ধরুন সমুদ্র বিশাল কিন্তু অত্যন্ত গভীর। অগভীর হলে সুবিধে কি, সেখানে সূর্যের আলো পৌঁছায়, সমস্ত হাওরে উদ্ভিদ দিয়ে ভর্তি থাকে, জলজ উদ্ভিদে ভর্তি। জলজ উদ্ভিদ দিয়ে ভর্তি থাকায় এখানে মাছ বেশি, পাখি বেশি। যেহেতু হাওরে বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ আছে, তাই অনেক রকমের পাখিও এখানে আছে। আচ্ছা, এই পরিযায়ী পাখি যেগুলো আসে অথবা বাংলাদেশে থাকে এবং যায় আবার আসে, এদের জন্য এই হাওর কতটা গুরুত্বপূর্ণ? আমাদের হাওর কিন্তু দুই একটি হাওর অন্তত বিশ্বে পরিচিত হয়েছে পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবেই। যেমন টাঙ্গুয়া হাওরের সমকক্ষ জলাশয় পৃথিবীতেই কম আছে। যত পর্যবেক্ষক এখানে আসেন প্রত্যেকে এই কথা বলেন। এই জলাশয়টাতে লক্ষ লক্ষ পাখি এখানে মাসের পর মাস টিকে থাকতে পারে, এটাতে এই জলাশয়ের স্বাস্থ্য কত ভালো তাতে বোঝা যায়। কারণ যদি 1 লক্ষ পাখি থাকে তাহলে প্রতিদিন 5 টন করে উদ্ভিদ তারা খেয়ে ফেলে। তার মানে এই জলাশয়ে প্রতিদিন 5 টন উদ্ভিদ তৈরি করতে সক্ষম হতে হবে, তবেই সেই জলাশয়ে পাখি টিকে থাকবে দিনের পর দিন। এই রকম হাওর কিন্তু আমাদের দেশে অসংখ্য ছিল, এখন নেই। এখন কিন্তু দুই একটি হাওর, যেমন টাঙ্গুয়া হাওর, আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি, আমাদের দেশের সরকার করছে। এবং ধরুন বাইক্কা বিল, হাকালুকি হাওরের কিছু অংশ সংরক্ষণের চেষ্টা হচ্ছে বলেই উদ্ভিদগুলো টিকে আছে। অন্য সব হাওর কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। কি ধরনের পাখি আসে এই হাওরগুলোতে? এই হাওরে আমাদের 9-10 পরিবারের পাখি টিকে থাকে, যেমন হাঁস, রাজহাঁস এখানে সহজেই দেখা যায়। বড় পাখি এবং দর্শনীয়, সবার সামনে বসে থাকে পানিতে, খুব ভালো করেই সবাই চিনতে পারবে। তারপরেই বলতে হয় মাছরাঙাদের কথা। মাছরাঙা ছোট হলে পরেও তারা প্রকাশ্য জায়গায় বসে, মানুষ দেখতে পায়। এছাড়া রয়েছে বক, বগলা, বগা, পানকৌড়ি, গয়ার, এরা সব মাছখোর পাখি, এরাও আবার আছে এখানে। তারপরে রয়েছে কাস্তে চড়া, যারা পচা গলা নানান রকমের কিছু খেয়ে জলজ জায়গাতে খেয়ে নিতে পারে, তারা ওখানে টিকে থাকে। এরপর রয়েছে সৈকত পাখি, প্রায় 130 প্রজাতির সৈকত পাখি বাংলাদেশে আসে এবং তারা নদী এবং উপকূলে আর এই হাওরে তারা টিকে থাকে। এছাড়া রয়েছে মানিকজোড়, যারা মানে মানিকজোড় বেশ কয়েক জাতের আছে, কিন্তু প্রায় শেষ হয়ে এসছে এখন। কালা মানিকজোড়, কালা গলা মানিকজোড়, এদেরকে 1 জোড়া 2 জোড়া মাত্র পাওয়া যায় হাওড়ে, কিন্তু চমৎকার বিশাল পাখি, এরা হাওড়েই টিকে থাকে। এমনি করে হাওড়ে কিন্তু আরও অনেক জাতের পাখি রয়েছে, যেমন ধরুন এই যে লম্বা পাওলা পাখিগুলোর আপনি কালেম, পানমুরগি, তারপরে দলপিপি, নেউপিপি, এরা সমস্ত রয়েছে। আগে গগনবেড় ছিল, এখন গগনবেড় আর খুঁজে পাই না আমরা, বিশাল পাখি। এমনি করে অসংখ্য পাখি, প্রায় 250 প্রজাতির পাখি কিন্তু এখানে টিকে থাকে। আচ্ছা, পরিবেশে এরা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে আমাদের এই প্রকৃতিতে? হাওর এবং অন্যান্য জলাশয় মিলে প্রায় 11,500 জলাভূমি রয়েছে সরকারি হিসেবে, কিন্তু পাখি বসতে পারে, পাখি বসলে সেখান থেকে আহার্য পাবে এমন জলাশয় হয়তো 50টির বেশি নেই। তার মানে স্থান কমে গেছে, ওদের আহারের কিংবা টিকে থাকার স্থান কম। 1, 2 হলো এই যেহেতু জায়গা কম, অল্প জায়গায় অনেক পাখি আসছে, ফলে তাদেরকে শিকার করার সহজ, কিন্তু এখন জাল পেতে অনেক একসঙ্গে ধরা যায়, বিষ দিলে অনেক একসঙ্গে মারা যায়, ফলে এই প্রলোভনটাও রয়েছে এখন। ফলে এদের মানুষেও অনেক ক্ষতি করছে। 3, অবশ্যই আমরা যে রসায়ন ব্যবহার করছি বিভিন্ন জায়গায়, ক্ষেত খামারে, তার ওই জলে যে পড়ছে, ফলে জলাভূমি নষ্ট হচ্ছে, তার ফলে উদ্ভিদ নষ্ট হয়ে যাচ্ছে, পাখিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাওর পরিবেশ ব্যবস্থায় এরা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? হাওরের স্বাস্থ্য ঠিকই রাখে পাখি মূলত। আচ্ছা, আপনি যদি পাখি না থাকে, মাছ থাকবে না সেই হাওরে। পাখির যে বিষ্ঠা, সেই বিষ্ঠা থেকে
সার হয়, অ্যামোনিয়া অনেক অ্যামোনিয়া পাখির বিষ্ঠায় রয়েছে বলে পাখি যেখানে বসে সেখানে উদ্ভিদ বেশি হয়, ফলে উদ্ভিদ মাছেরও তো খাবার, পাখির বিষ্ঠা সরাসরি মাছের খাবার। আরও অনেক রকমের কাজ পাখি করছে, ইকোলজিতে যে সার্ভিস তারা দিচ্ছে তার সংখ্যা অনেক, মানে তার তালিকাটা লম্বা, তার সবগুলোই আমরা হারাচ্ছি। ফলে আমাদের পরিবেশ ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে। পাখি একটা বড় উপাদান পরিবেশ সঠিক রাখার জন্য, সেটা আমরা হারিয়ে ফেলছি। এদের সংরক্ষণের জন্য আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে আমাদের সংরক্ষণের জন্য ১ নম্বরই হলো মানুষকে সজাগ করা, যে এই পাখি বিষ দিয়ে ১,০০০ পাখি মেরে ফেলা, যে আমার বাড়িতে বিয়ে আছে তো আমি যেটা শুনেছি যে মানে অনেক এলাকাতেই হাজার হাজার পাখি মেরে উৎসব করা হয়, কোনো উৎসবের একটা মেইন আইটেমই থাকে এই পাখি। কিছু কিছু ধনী লোকে এটা আভিজাত্যের অঙ্গ বলে মনে করে যে তারা পাখি শিকারে বেরোবে, প্রতি শীতে বন্দুক টন্দুক নিয়ে নেমে পড়ে। কিছু মানুষ আছে মনে করে যে মুরগি আর কত খাওয়ানো যাবে, বিশেষ অনুষ্ঠান হলে পরে সেখানে বুনো পাখি চাই। এটা এখন একেবারেই অচল। এখন যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি, অতি সামান্য টিকে আছে প্রাকৃতিক পরিবেশটা এবং পাখি, ফলে এখন আর কিছুতেই এটা গ্রহণ করা যায় না, এটা আনএক্সেপ্টেবল। আমরা কিছুতেই এটা বলতে পারি না যে না না আচ্ছা একটু আধটু করুন, একেবারেই করা উচিত না। একটু আধটুই হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ বন্ধ করা উচিত। মানুষ অনেক সজাগ হয়েছে, অনেক জায়গায় প্রতিবাদ করে, সাধারণ মানুষই এসে তারা প্রতিবাদ করে যে আপনি এখানে গুলি করতে পারবেন না। এটা আরও বেশি হোক আমরা আশা করি, এবং এই প্রচারের মাধ্যমে যত বাড়বে তত আমাদের উপকার হবে, তত প্রাকৃতিক পরিবেশ টিকে থাকবে, পাখি টিকে থাকবে। আপনি কি আমাদের দর্শকদের জন্য কোন মেসেজ দিবেন এই ব্যাপারে? একটি পাখি সবচেয়ে বেশি হলে কি আপনাকে 2 কেজি মাংস দিতে পারে, কিন্তু একটি পাখি যখনই আপনি প্রকৃতিতে মেরেছেন, তার মানে একটি পাখি মেরেছেন, কিন্তু সে আর ডিম দেবে না, অথবা তার স্ত্রী পাখিটি আর ডিম দেবে না, তাদের ছানা হবে না, তাদের ছানারা ডিম দেবে না। এইভাবে দেখলে আপনি 10 বছরে 10,000 পাখি মেরে ফেলেছেন। ফলে কিছুতেই কোনো পাখি কোনো দিন মারবেন না, খাবারের জন্য হোক কিংবা আর যে কোনো কারণে হোক। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক হাওরের পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হল মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, যার আয়তন প্রায় ১৮২ বর্গ কিলোমিটার। শীতকালে এখানে প্রায় ১,৫০,০০০ পাখির সমাগম হয়। উজ্জ্বল রঙের কারণে প্রাচীন রোমে বসবাসকারী মানুষেরা কালেমকে মহান পাখি হিসেবে সম্মান করত। হাওরের পাখি খুন্তে হাঁসের বৈজ্ঞানিক নামের অর্থ বর্মধারী হাঁস। গ্রেট ইগ্রেট বা বড় বক বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বড় আকারের হাওরের পাখি। এরা লম্বায় প্রায় ১০৪ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রজননকাল ছাড়া জলমোরগ ১৫ থেকে ২০ সদস্যের দলে সামাজিক জীবনযাপন করে। সাধারণত বয়স্ক পুরুষ পাখি এ দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বায়োগ্যাস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তরটি হল এ, গৃহস্থালী বর্জ্য। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সুষমা ইসলাম স্বপ্না, গৃহিণী, মধ্যবাড্ডা, ঢাকা। অভিনন্দন আপনাকে। i-express-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে ইম্পর্ট্যান্ট বার্ড এরিয়া বা IBA হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাওর কোনটি? এ, শনির হাওর, বি, টাঙ্গুয়ার হাওর। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর ৯৬৪, অথবা যোগাযোগ করুন 01774 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, আবাসিক ও পরিযায়ী পাখিগুলো
হাওর প্রতিবেশ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। নান্দনিক সৌন্দর্য ও হাওর প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য ধরে রাখতে এরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তাই এদের আবাসস্থল সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।